শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখা যায় সুধা হাতের টাকার ব্যাগ নিয়ে আতঙ্কিত অবস্থায় তরিয়ার অপরাধীদের খুঁজছে। ঠিক তখনই অন্যদিকে বিচ্ছু গাড়ি থেকে নেমে মনে মনে প্রতিজ্ঞা করে তার জন্যেই একজন বাবা তার মেয়েকে হারিয়েছেন, তাই সে যে কোনো মূল্যে সেই মেয়েকে ফিরিয়ে আনবে। এদিকে গাড়ির আড়ালে লুকিয়ে থাকা চুমকি ও কাতলা দূর থেকে সুধাকে লক্ষ্য করে। কাতলা ফোন করে জানায় ব্যাগটা পাশে রেখে দিতে, সামনে থাকা গাড়ি থেকে তার মেয়ে বেরিয়ে আসবে। সুধা কান্নায় ভেঙে পড়ে, বারবার বলতে থাকে, আমার তরি কোথায়? কাতলা আশ্বাস দেয় শুধু ব্যাগটা সরালেই সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে গাড়ির ভেতরে ছোট্ট তরি অসহায়ভাবে মাম্মা মাম্মা বলে কাঁদতে থাকে। যখন কাতলা টাকার ব্যাগ নিতে আসে ঠিক তখনই আশুতোষবাবু ও কিংশুক লাহিড়ী সামনে এসে হুমকি দেয়, এক পা এগোলেই গুলি চলবে। সুধা তখন দুজনকেই অনুরোধ করে সরে যেতে, কারণ সে আর কোনোভাবেই তার মেয়েকে হারাতে চায় না। কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পুলিশ চারদিক ঘিরে ফেলতেই কাতলা তার গুন্ডাদের গুলি চালানোর নির্দেশ দেয়। এরপর দেখা যায় কান্না করতে করতে সুধা একা রাস্তা দিয়ে হাঁটছে এবং মনে মনে ঠিক করে সে নিজেই তার মেয়েকে খুঁজে বের করবে। এই সুযোগে কাতলা ভাবে একা আসতে বলেও সুধা পুলিশ এনেছে, তাই এবার তাকে শেষ করে দেবে। বন্দুক তাক করতেই কিংশুক এসে কাতলাকে ধরে ফেলে এবং জিজ্ঞেস করে মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছে। সুধা তখনও কাতলার ক্ষতি করতে মানা করে, কারণ তাতে তার মেয়ের বিপদ হতে পারে। সেই ফাঁকেই কাতলা পালিয়ে যায়। কিংশুক তার পায়ে গুলি করলেও কাতলা শেষ পর্যন্ত পালাতে সক্ষম হয়। পরে কিংশুক সুধাকে সরে যেতে বলে, কারণ চারদিকে গুলি চলছে। সুধা তখন ভেঙে পড়ে অভিযোগ করে বলে আজ যদি তারা না আসতো সে তার মেয়েকে পেয়ে যেত। এত কাছ থেকেও আবার সে তরিকে হারালো। অন্যদিকে দেখা যায় চুমকি তরিকে নিয়ে পালাচ্ছে। তরি কাঁদতে কাঁদতে বলে তাকে ছেড়ে দিতে, না হলে পুলিশ সবাইকে ধরে নিয়ে যাবে। চুমকি জানায় তার মাকে একা আসতে বলেছিল, কিন্তু পুলিশ আনার শাস্তি এখন তরিকেই পেতে হবে। হঠাৎ তরি চুমকির হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। ঠিক তখনই একটি গাড়ি এসে থামে এবং বিচ্ছু তরিকে নিয়ে নিরাপদে সরে যায়। ভয়ে তরি অজ্ঞান হয়ে পড়ে। চুমকি বাধা দিতে এলে বিচ্ছুর সঙ্গে ধস্তাধস্তি হয়। সেই সময় আশুতোষবাবু ও পুলিশ এসে পড়ায় চুমকি পালিয়ে যায়, তবে গুলিতে বিচ্ছুর হাত জখম হয়। এরপর সুধা সেখানে এসে তরিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তরি বলে এতদিন কেন তাকে খুঁজতে আসেনি, সে সবাইকে খুব মিস করেছে। সুধা বাবার কথা জিজ্ঞেস করলে তরি জানায় তার বাবা জলে ভেসে গিয়েছিল। মা মেয়ের আবেগঘন মুহূর্তের সুযোগে বিচ্ছু চুপচাপ মন্দিরের দিকে চলে যায়। পরে কিংশুক সুধাকে শান্ত করে বলে এখন তার মেয়ে ফিরে এসেছে, অতিরিক্ত কান্না করলে সে অসুস্থ হয়ে পড়বে। সুধা জানায় আজ বিচ্ছু না থাকলে সে কখনোই তার মেয়েকে পেত না। তরিও বলে বিচ্ছু তাকে বাবার মতো বাঁচিয়েছে এবং তাকে খুঁজে না পেলে তারা বাড়ি ফিরবে না। এরপর সুধা ও তরি বিচ্ছুকে খুঁজতে বের হয়। পরের দিনের দৃশ্যে দেখা যায় মন্দিরে গম্ভীর মুখে বেঞ্চে বসে আছে বিচ্ছু। চুমকি এসে প্রশ্ন করে ওই মেয়েটা তার কে হয়, যে নিজের হাতে গুলি খেয়েও তাকে বাঁচালো। বিচ্ছু বলে তাদের দেখলে তার আপনজনের মতো লাগে বলেই সেই টাচ করেছে। চুমকি তখন কটাক্ষ করে বলে তাহলে কি সে বড়লোকের বউকে বিয়ে করে সেই বাড়ির জামাই হতে চায়? এই কথা শুনেই বিচ্ছু রেগে গিয়ে তাকে মারতে উদ্যত হয়। আগামী পর্বে দেখা যাবে প্রেস মিডিয়া এসে সুধাকে জানায় তেজ বেকারি বিক্রি হয়ে গেছে। সুধা অবিশ্বাস করে বলে এটা অসম্ভব, কিন্তু সাংবাদিকরা জানায় ডেল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আগেই ঘোষণা করেছে। ঠিক তখনই সামনে আসে কিংশুক লাহিড়ী, আর সবাই জানায় ডেল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আসলে কিংশুক লাহিড়ী। এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।